একটা কিচেন ক্যাবিনেট করেছি, এটা মূলত শান্তিনগরে পড়েছে আর কি মূলত। তো গার্লস কলেজের পিছনে মূলত আমরা কাজটা করেছি। তো স্যার আসলে বলবে আসলে আমরা কিরকম আসলে মিস্টার আমিনুলকে আসলে খুঁজে পাই। তো উনি মেইনলি আমার এই কাজটা করে দিয়েছে, এই উপরে নিচে সব জায়গাগুলো। অ্যান্ড দিস ইজ ভেরি গুড, ভেরি নাইস, এবং তাদের ফিনিশিংও বেশ ভালো। এবং আশা করছি তারা আমাকে আফটার সেল সার্ভিসও ভালোই দিবে। অ্যান্ড মিস্টার আমিনুল রহমান সাহেব, ওনারা আসলেই খুবই কোঅপারেটিভ অ্যান্ড দে আর ভেরি গুড। মানে আই ক্যান রিকমেন্ড এনিওয়ান যে আপনারা এখান থেকে আসলে নিতে পারেন। ওকে, ভালো থাকবেন। তো শুনলেন স্যার আসলে কিরকম আসলে কাজটা পেয়েছে এবং সন্তুষ্ট প্রকাশ করেছে, আপনারাই শুনতে পেয়েছেন। তো স্যার আসলে একটা প্রশাসনিক লেভেলে আছে, তো উনি আসলে ভিডিওতে আসতে চায়নি, তারপর আমরা নিয়ে আসছি যে আসলে কাজটা পেয়ে উনি অনেক স্যাটিসফাই। আসলে আমরা কিচেনগুলো অ্যালুমিনিয়াম দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে, এই কিচেন কিন্তু ছিল আপনার বোর্ড দিয়ে। আসলে আগের সিচুয়েশনে ছিল আসলে বোর্ডটা, তাই বোর্ডটা একটু রেফার করছে সবাই অনেক কিছুতে, আমরা অনেক সময় রেফার করেছি যে বোর্ড অনেক ভালো, কিন্তু আসলে এখনকার সিচুয়েশনে আপনার ঘুণে ধরা মরিচা ধরা এই বিষয়গুলো খুবই কেউ নিতে পারছে না। কারণ একটা আপনার যখন ইনভেস্ট করবেন ভালো একটা ইনভেস্ট, তো ইনভেস্টটা আসলে ভালো জায়গায় যেন যায়। আসলে অ্যালুমিনিয়াম সেক্টর দিয়ে মূলত আমরা কিচেন ক্যাবিনেটগুলো করে থাকি, এবং এগুলোর কালার আছে অ্যাভেলেবেল 100 প্লাস। এবং যারা প্রবাস থেকে দেখতেছেন এবং প্রবাসের বাইরে ঢাকাতেও দেখতেছেন, মূলত প্রবাসের ভাইয়েরা যারা আছেন আমার অন্তরস্থ থেকে আসলে ভালোবাসা তাদের জন্য। অনেকে ফোন দেন, কথা বলেন, কাজ করার জন্য। অনেক ভাইদের আমি কাজ করতেছি অলরেডি, আমি অনেক সময় ফোন ধরতে পারি, তার জন্য মন মানিত হবেন না। আমি পরক্ষণ সময় আপনাদেরকে আমি ফোন ব্যাক করি। আমি আসলে মূলত হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে পারেন, সবসময় মেসেজ দিতে পারেন, আমি সব কিছু বুঝিয়ে বলতে পারি। তো আসেন আমরা দেখাই যে আসলে আমরা অ্যালুমিনিয়াম সেক্টর দিয়ে কিভাবে আসলে কাজগুলো করি এবং কীরকম প্রায়োরিটি দিয়ে আসলে ক্লায়েন্টকে। এটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আসলে উদ্দেশ্য করে না, মানে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আসলে যে কোনো বাসায় আমরা কাজ করলে মূলত ভিডিওগুলো সাপোর্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কাজগুলো আপনার কীভাবে দিই আসলে জানেন, আসলে ভিডিওর মাধ্যমে আমরা মূলত প্রকাশটা করতেছি। তো আসেন আমরা দেখাই যে আসলে কী দিয়ে কাজটা করেছি। এটা মূলত আমাদের ম্যাডামের চয়েস ছিল। আসলে এটা সিলভার ফ্লাশ কালার, এটা সাদা না, হ্যাঁ হোয়াইট কালার না, এটা সিলভার ফ্লাশ কালার। আর এটা হচ্ছে মেটালিক প্রোফাইল, এসএস মেটালিক প্রোফাইল। এই প্রোফাইলটা মূলত 9টি কালার হয়, এই প্রোফাইলে 8 থেকে 9টি কালার হয়। আমাদের যখন স্টকে থাকে তখন আপনারা নিতে পারবেন। এবং এটারও 100 প্লাস কালার হয়। অনেকে কালার পছন্দ থাকতে পারে যে উডেন কালার আমি করব, হ্যাঁ উডেন কালার এটাও পাবেন, এবং আমাদের এই প্রোফাইলটা পাবেন। আমাদের এই প্রোফাইলটার নাম হচ্ছে হ্যান্ডেল প্রোফাইল। এটা খুবই ইউনিক প্রোফাইল, এটা বাইরের কান্ট্রিতে সবসময় ব্যবহার করলে আপনারা যারা জানেন জানতে পারবেন যে আসলে এই প্রোফাইলটা কতটুকু আপনার স্থায়িত্ব। এর স্থায়িত্ব হচ্ছে আপনার এখানে কোথাও হ্যান্ডেল ব্যবহার করতে হয় না, এবং এগুলো সম্পূর্ণ আপনার এই প্রোফাইলের সাথে অ্যাটাচমেন্ট করা আছে। দেখেন এই প্রোফাইলের সাথে টোটালি অ্যাটাচমেন্ট করা আছে। অনেকে অ্যাক্রিলিক বা এইচপিএল করতে চান, তো সেই ক্ষেত্রে দেখবেন যে এই পোর্শনটি ক্যাপ নেই। ক্যাপ না থাকার কারণে অ্যালুমিনিয়াম যেহেতু সেক্টরের জিনিস, তাহলে সেই ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম ফেস করতে, হাত কেটে যেতে পারে, বিভিন্ন ধরনের ক্রাইসিস মুভমেন্ট আপনার ফেস করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন করতে চান, তো তখন আমরা বাসায় স্যাম্পল নিয়ে যাই, আসলে স্যাম্পল নিয়ে যাই, এই ধরনের যে কাজটা করবো ওই স্যাম্পলগুলো আমরা নিয়ে যাই কালেক্ট করে। তখন আপনি দেখে বুঝে শুনে আপনার যদি মনে হয় যে না অ্যালুমিনিয়াম সেক্টর আমাকে সাপোর্ট দিবে, দেন আপনি তখন কাজ করতে পারবেন। যে আসে না যে আপনার কাঠ দিয়ে করতে হবে বা বোর্ড দিয়ে করতে হবে বা অ্যালুমিনিয়াম দিয়ে করতে। অ্যালুমিনিয়াম সেক্টরটা আমি এতটুকু বলতে পারি, আপনার থাই গ্লাস বা থাই প্রোফাইল দেখবেন সবসময় পানিতে ভিজে, কিন্তু তো সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয় না। তো এই ধরনের সাপোর্টগুলো এটা আপনার হিট প্রুফ, ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ। পানি এবং ডিটারজেন্ট অলওয়েজ অল টাইম ওয়াশ করতে পারবেন, এবং ঘুনে ধরবে না, মরিচাও ধরবে না। এবং অ্যানোডাইজ করা আছে, সেক্ষেত্রে তেলাপোকা এটা ভিতর বাসা বাঁধতে পারে না। তা আপনারা যখন করবেন এবং ব্যবহার করবেন তখনই আপনি বলতে পারবেন যে আসলে অ্যালুমিনিয়াম কতটুকু আপনাকে সাপোর্ট দেয়। তো আমরা মূলত এই কাজগুলো মূলত আমরা স্কোয়ার ফিটে মূলত আমরা কাজগুলো করি, এই টোটাল রুমের হিসাবটাই স্কোয়ার ফিটে করি। এই যে আপনি একটু পিছনে যান, তো এটা মূলত আমাদের স্ল্যাব করা ছিল, এই জিনিসটা টোটালটি স্ল্যাব করা আছে। আপনার বাসায় রেডি থাকতে হবে, এই স্ল্যাবটা কমপ্লিট করা থাকতে হবে, তখন আমরা মূলত এই কাজগুলো আপনাকে প্রোভাইড করতে পারবো। এগুলো আমরা মূলত আমাদের লোকেশন মূলত ঢাকাতে, আমরা ঢাকা থেকে ঢাকার বাইরে এবং সব জায়গায় মূলত কাজগুলো করি। এই কাজগুলো করতে গেলে তখন কি হলো, এরকম পাল্লাগুলো করি আমরা, আমরা দরজা বলতে পারেন বা দরজার মতন মুখে মুখে পাল্লা করি, ঠিক আছে। এই ফ্রন্ট সাইডটা টোটালি আমরা পাল্লা করছি। এই জিনিসগুলো আমরা মূলত বিট দিয়ে আসলে কাউন্টিং করছি, এখানে কিন্তু আদার্স কিছু আমরা ব্যবহার করিনি। তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে পাল্লা, এগুলো মূলত পাল্লা। এটার হাইট এবং লেন্থ এটা গুণ করলে স্কোয়ার ফিটে মূলত আসে। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যে আসলে ফুট হিসাবে কীভাবে কাজ করেন বা ফিট হিসাবে কিছু কাজ করেন, এই জিনিসটা দেখেন আমাকে। এই জিনিসটা মূলত বক্স, এটার নিচে কোনো স্ল্যাব নেই, উপরে কোনো স্ল্যাব নেই। তো সেই ক্ষেত্রে আপনার এটাকে আমরা ধরতেছি মূলত বক্স হিসাবে। বক্স হিসাবে কেন ধরতেছি সেটা আপনাকে জানতে হবে। এই বক্সটা আপনার ফ্রন্ট সাইডটি কিন্তু আমাদের আছে সিট, এবং ব্যাক সাইডও একই সিট আছে, এবং টপ সাইড এবং আউট সাইড
সবগুলো সাইডেই মূলত আমাদের এই শীটটা দিয়ে আমরা মূলত কাজটা করেছি। তো সেই ক্ষেত্রে আমরা একটা বক্স বলতেছি, একবার ফুললি বলতেছি এটা বক্স হিসেবে কাজ করা হয়েছে। এখানে চাইলে আপনি গ্লাস ডোরও নিতে পারবেন, তখনও আবার যদি আপনি শীট দিয়ে নেন সেক্ষেত্রেও স্কোয়ার ফিটই আসবে। তা আমরা এখানে ওভারঅল অনেকগুলো কাজ করেছি, বাসাতে আসেন একটু দিকে দেখাই। তো এইখানে মূলত আমাদের এখানে একটা প্লেট স্ট্যান্ড আছে, একদম ছোট, আসেন সামনে আসেন, এটা ছোট আর কি জায়গাটা। তো এইখানে একটা প্লেট স্ট্যান্ড করে দিচ্ছি, এটাতে আপনার হয়তোবা এখানে বেসিংটা আছে, বেসিংয়ের সাথে এখানে প্লেটগুলো রাখতে পারবেন, হয়তোবা এখানে 20টা প্লেট 25টা প্লেট আমরা আসবে, যেহেতু ছোট জায়গায় স্পেস। এবং এখানে ভিতরে একটা ট্রে দেওয়া হয়েছে, এই ট্রেটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে না পানিগুলো ঝরে ঝরে এখানে থাকতে পারে। আর পিছনে যান, এর পিছনে আমরা মূলত এইটাও স্ল্যাব করা ছিল, এই স্ল্যাবের ভিতরে আমরা একটা দেখেন ওয়াইল্ড লেক সিস্টেম আমাদের নিজস্ব, একদম ওয়াইল্ড লেক সিস্টেম, এটা খুবই আপনাকে সাপোর্ট দেবে। এখানে ওয়াইলগুলো রাখতে পারবেন, সবগুলো রেখে রেখে আপনি ওয়াইলগুলো রাখতে পারবেন, এটা সম্পূর্ণ এসএসএ থাকে, এটা আমাদের কাছ থেকেও নিতে পারবেন। এবং এই বিটগুলো দেখেন, এই বিটগুলো মুখগুলো ঢেকে দিছি, হয়তো আপনার ছিদ্র ফুট্র থাকতে পারে, তো সেগুলো আপনার থাকবে না। এবং বেসিংটা এই পাশে আছে, বেসিংয়ের পাশে আমরা মূলত 2টা পাল্লা করছি, এটাতে ব্যবহার করতে কতটুকু সুন্দর হয়, স্বাচ্ছন্দ্য হয় দেখেন। আমি ক্লিয়ারলি এখানে বসতেছি, এখানে আপনি যে কোনো মুহূর্তে আপনি ওয়াশ করতে পারবেন, আপনার যেগুলো প্লেট বাসন আছে, ডেকচি পাতিল আছে, যেগুলো আপনি ওয়াশ করতে পারবেন। অনেকেই ভাবে যে আসলে এখানে পাল্লা লাগালে আমরা তো ব্যবহার করতে পারবো না, এটা সম্পূর্ণ ভুল। যখন এটা করবেন তখন আপনার মুখে মুখে শুধু ফ্রেমিং করে এরকম পাল্লা করে দেবো, তো সেক্ষেত্রে দুর্গন্ধ আসবে না। এবং আপনি যে কোনো সময় ক্রাইসিস মুভমেন্ট যে কেউ যদি আসে বাসায়, সেক্ষেত্রে কিন্তু সৌন্দর্যের একটা ব্যাপার স্যাপার আছে, যে এখানে কোনো কিছু আছে কিনা সেইগুলো দেখতে পারবেন। এর পাশাপাশি এখানে চুলাও আছে, তো বোর্ডটা আগে ছিল আসলে, যখন আপনার ক্যাবিনেটটা করা ছিল বোর্ডের, তো ওইগুলো ভেঙে আমরা মূলত কাজটা করছি। এখানে আমরা 2টা পাল্লা করে দিচ্ছি, দেখেন টোটালি ক্লিয়ার, ফুলি সেটআপটা পাবেন আপনি, ফুল ক্লিয়ার পাবেন, যেন আপনি এই স্পেসটা বেশি পাবেন, ব্যবহার করার জন্য খুবই সুন্দর হবে। যেহেতু রান্নাঘর, তো এই পাশে আমাদের একটা ড্রয়ার ব্যবহার করছি, তো ড্রয়ারটা মূলত আপনার কাটলারি সিস্টেম করে দিছি, যেন চামচটা এখানে রাখতে পারে, হয়তো যে কোনো জিনিস এখানে রাখতে পারে। এবং এর পাশাপাশি আমরা একটা পাল্লা করে দিছি এবং সেলফ করে দিছি, যেন আপনার টুকিটাকি ছোটোখাটো অনেক ধরনের জিনিস থাকে, এগুলো ব্যবহার করতে হয়। এবং এগুলো বিট দিয়ে সুন্দর করে কাউন্টিং করে দিছি। আমাদের আসলে মূলত কিচেন নিয়ে আসলে মূলত কাজ না, কিচেন নিয়ে আসলে মূলত আমাদের কাজ না, কিচেন ছাড়াও আমরা অন্য কাজগুলো করি, যেমন আপনার ফুল হাইট ক্যাবিনেট, সোজা করেন ক্যামেরাটা, সোজা করেন, আমরা ফুল হাইট ক্যাবিনেট, আমরা ডিনার অর্গান সেট, জাস্ট সোফা ছাড়া আপনার বাসায় আলমারি, কিচেনে সবসময় ক্রাইসিস মুভমেন্ট থাকে, কারণ হচ্ছে হলো ওয়াশ করতে হয় এবং ডিটারজেন্ট পানি দিয়ে আপনার ওয়াশ করতে হয়, এগুলো আপনার আপনার মানে তেল চিপচিপে যে ভাবগুলো আছে এগুলো আপনার সবসময় থাকে, তো অলওয়েজ অল টাইম ওয়াশ করতে হয়। তার জন্য ক্যাবিনেটগুলো করে থাকি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আমরা মূলত কাজটা করি, কোনো বোর্ড বা কাঠ না, অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করি। যারা করতে চান মূলত স্কোয়ার ফিটে মূলত আমরা কাজটা করি, ঢাকা এবং ঢাকার বাইরে কাজ করি আমরা। মূলত আমাদের